গঙ্গার ভাঙন শুরু হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছে কালনা 10 নম্বর ওয়ার্ডের নিচু জাপুটপাড়ার মানুষজন। দিনে রাতে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, সেই সঙ্গে গঙ্গার জল কমে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে কালনা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের নিচু জাপুটপাড়ায়। সোমবার রাত থেকে ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন ভয়ঙ্কর চেহারা নেয়। ভাঙনের মুখে ক্ষতিগ্রস্ত হচ্ছে একাধিক বাড়ি। ভাঙনের আতঙ্কে আতঙ্কিত এলাকার বাসিন্দারা নিজেদের ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়ে যাচ্ছেন অন্যত্র। ভাঙনটা দেখা যাচ্ছে গঙ্গার ধারে, নিচে জাপট গঙ্গার ধারে, ঠিক আছে, খাওয়াকারের গায়ে আগিয়া দিয়া বলছি। এবার কথা হচ্ছে যতটা ভাঙছে তার মধ্যে সবচেয়ে আমার ওখানেই কথা আছে 2 কাটার মতন চলে গেছে, 2 কাটার মতন, ঠিক আছে। এখন আপনি কি করছেন? বাড়ির জিনিসপত্র সরাই নিচ্ছেন। হ্যাঁ, বাড়ির জিনিসপত্র সরাই নিচ্ছি এবং বলুন দিয়া কথা আছে। এবার কথা হচ্ছে যে পরিস্থিতি দেখছি কথা তাতে কথা আছে ঘরগুর যা আছে টিনের ঘর কাঁচা করে থাকবে না। মানে কাল রাতের থেকে আজ সকালে কতটুকু ভাঙন দেখলেন? কালকে রাতের যে ভাঙছে হাফ কাটার মতন, আর তারপরে ভাঙছে আরো 1.5 কাটা ভেঙে গেছে যে এই বেলা পর্যন্ত যতটা বেলা হয়েছে। এখন কি লোকেরা এসে কি মাপজোপ করছে বা কিছু করছে দেখছেন? হ্যাঁ, মাপজোপ করছে। তাই আপনার কি মনে হচ্ছে যে কি দরকার এখন এই মুহূর্তে আপনাদের পাশে? এই মুহূর্তে দরকার যে পরিস্থিতি দেখছি তাতে আবার কথা আছে এইবারে বোল্ডার হোক, যে কোনো জিনিস দিয়ে যাবে কথা আছে, এটা না তাড়াতাড়ি চট করে না থামালে তাহলে তো আরও ভেঙে যাবে, যা বসত বাড়িও চলে যেতে পারে। হ্যাঁ, চলে যেতে পারে। ভাঙন দাঁড়িয়ে আছে এলাকাবাসীর দোরগোড়ায়। এলাকার বাসিন্দাদের দাবি, বছরখানেক আগে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের জন্য নদীর পাড় বাঁধানোর চেষ্টা করা হয়েছিল। এরপর 1 বছর ঘুরতে না ঘুরতেই বালির বস্তা চলে যাচ্ছে নদীর গর্ভে। এর আগে ভেঙেছিল, ভাঙার পরে রিসেন্টলি 2 বছর আগে এই বালির বস্তা দিয়ে রিপেয়ারিং করা হয়েছে, কিন্তু বালির বস্তা কোনো কাজের নয়। বিশেষ করে বালি বস্তা করে মাটিকে ডিসেন্ড করে নিয়ে তারপর বালি বস্তাগুলো বিচিত হয়েছে সৌন্দর্যের জন্য, আদার্স কোনো মানে বাঁধনের কোনো কাজ হয়নি। এটা পাথর দিয়ে হয়েছিল, অনেক বছর আগে হয়ে গেছিলো। এটা হচ্ছে বালি দিয়ে করেছে, বালির বস্তা দিয়ে 2 বছর আগে। বাই চান্স এখন নিচের থেকে মাটিগুলো সব খসে বেরিয়ে যাচ্ছে। এখন প্রচুর ভাঙন আছে, ম্যাক্সিমাম এখন যা গভীরতা হয়ে গেছে 25 থেকে 30 ফুট গভীর হয়ে গেছে। সকালবেলা আমি একটা বাস দিয়ে মেপে দেখেছি 25 থেকে 30 ফুট গভীরতা হয়ে গেছে। এখন যা ভাঙছে ম্যাক্সিমাম পুরোটাই টার্নিং নিয়ে নেবে, যা বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে পুরোটা। যার জন্য আমি সবকিছু আমার ঘরের সবকিছু সরাচ্ছি আমি, কেন আমি গরিব মানুষ, আমাকে দিনমজুরি খেটে খেতে হয়, আমাকে সরাতে হবে, কিছু করার নেই। নদীর ভাঙনের খবর পেয়ে এলাকা পরিদর্শন করতে আসেন কালনা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। এই প্রসঙ্গে তিনি জানান, গতকাল থেকে আর কি এই ভাঙনটা শুরু হয়েছে। তা গতকাল সকালে এলাকাবাসী আমাকে ডাকে, আমি সকালে এসে দেখে যাই। দেখে গিয়ে এবং আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে পৌরসভায় গিয়ে আলোচনা করি, এবং আলোচনা করার পরে উপরে যেটা ডিজিস্টার এবং আমাদের যে নদী গবেষণা যারা আছেন এই আপনার এডুকেশন ডিপার্টমেন্টের, তাদেরকেও জানানো হয়। জানানোর পরে তারা বলে ঠিক আছে আমরা যাচ্ছি, গিয়ে দেখছি। তাই তারা তো আসতে একটু হয়তো লেট হয়েছে। গতকাল সন্ধ্যার সময় হুড়মুড় করে আর কি ভাঙনটা শুরু হলো। কালকে মানে অনেকটা জায়গায় ভেঙে গিয়েছে এবং 1000 কিলোমিটারের 1000 ফুটের উপরে যা ভাঙন ধরেছে। মানে এটা 10 নম্বর ওয়ার্ডের সকলেই আতঙ্কের মধ্যে আছেন। আর যেটা আপনারা সকলেই জানেন, এখন নির্বাচন বিধিতা মেনে সমস্ত সব কিছু করতে হয়, তাই সেই অনুযায়ী সবাইকে জানানো হয়েছে। গতকাল এসডিও স্যার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আমাদের কালনা থানার আইসি স্যার থেকে শুরু করে এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট সকলেই এসেছিলেন। ডিএমডিসি থেকে শুরু করে সবাই দেখে গেছেন, এবং সকালে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ওনারাও এসেছেন, রেজিস্ট্রার থেকে ওনারাও এসেছেন। সকলে দেখে এবং মেপে এবং সমস্ত কিছু দেখে শুনে কাজকামের সব ব্যবস্থা ওনারা করেছেন। আর অ্যাকচুয়ালি কি দেখুন, একটা এই যে নদীটা তো আমাদের রাজ্য সরকার না, এটা তো কেন্দ্র সরকারের আন্ডারে। এটা অ্যাকচুয়ালি একটা সংস্কারের ব্যাপার থাকে। এই নদীটা কখনই সংস্কার কেন্দ্র সরকার করছেন না। আজকে যদি এই নদীটাকে যদি সংস্কার করা হতো, তাহলে এই সমস্ত ভাঙন এবং যে মানুষ যে জাহাজ নদী যে যাতায়াত করছেন তারাও অনেক মানে বিভ্রান্তির মধ্যে পড়ছেন এবং অনেক সমস্যা দাঁড়াচ্ছেন। তাই সেই সমস্যা যদি সংস্কার থাকতো তাহলে এই সমস্যাগুলো দাঁড়াতো না। এবং আমরা যারা নদীর আশপাশে আছি সকলেই
তাহলে ভালো থাকতো। মনে হয় কি নদীর গতিবেগ পাল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে, অনেকটাই বেড়ে গেছে। আর জল যখনই নিচে চলে যাচ্ছে তখনই এই ভাঙনটা শুরু হচ্ছে। তাই এই ভাঙনটা দেখি এখন ওনারা এসছেন যে পাথর ফেলে, ট্যাক্সার করে পাথর ফেলে, যদি ওনাদের কি সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী তো সমস্ত কাজগুলো করবেন। প্রাথমিক পর্যায়ে আপনারা আজকে সকাল থেকে কি নির্দেশিকা জারি করলেন ঘাটগুলোতে মানুষ যেন এখন ছান করতে না নামে, সেই যে আমরা গতকাল এসডিও স্যার এবং আইসি স্যার এসেছিলেন, তারা সিভিক ভলান্টিয়ারও দিয়েছেন যে কেউ যেন এখন এই সমস্ত ঘাটগুলোতে ছান না করা হয়। এবং আমি সকলকেও জানিয়ে দিয়েছি যে যারা নদীর পাড়ে যাদের বাড়ি আছে সকলকেই জানানো হয়েছে কেউ যেন এখন নদীর পাড়ে না যায়, এবং যতদিন অবধি যে কাজটা কমপ্লিট না হয়েছে ততদিন অবধি কেউ যেন গঙ্গার ঘাটে না নেমে ছান না করে, সেটাই তাদেরকে জানানো হয়েছে। এই দিন জাপটপাড়া আসেন বাম প্রার্থী নীরব খাঁ। তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বাম সরকারের আমলে যে কাজ হয়েছিল তা এতদিন চলেছে, এরপর যা হয়েছে তা আপনাদের চোখের সামনেই রয়েছে। দেখুন, শেষ যা শুনলাম এখানকার বাসিন্দাদের কাছ থেকে সেটা হচ্ছে যে 1999 সালেই বামফ্রন্ট সরকার থাকাকালীন এখানে যা বোল্ডার ফেলে এটাকে আটকানোর ব্যবস্থা করে গেছিলেন যাতে এখানকার ভূমিক্ষয়টা বা ভাঙনটা না হয়। কিন্তু তারপর থেকে মানে তৃণমূল আসার পর থেকে এখানে শুধুমাত্র বালির বস্তা ফেলা ছাড়া অন্য কোনো ধরনের স্থায়ী যে সলিউশন, সেই সলিউশনের ব্যবস্থা কিচ্ছু আজ পর্যন্ত করেনি। অথচ দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট থেকে হয়তো কোনো ফান্ড এসছে, সেই ফান্ডের টাকাটা সবটাই হচ্ছে যে চুরি করা হয়েছে বলা যায়, কাজ চুরি করাই বলবো। তো আমরা চাইছি যে ইমিডিয়েট সরকার এটাকে রোধ করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া হোক। আচ্ছা, যদি আপনি মানে হচ্ছে গিয়ে যেতেন তাহলে সেই ক্ষেত্রে কি ভাঙন রোধের বিষয়ে? একেবারে এলাকার বাসিন্দাদেরকে নিয়ে বিগত সময়ে বামফ্রন্ট সরকারের সময়ে যেমনটা করা হতো। এখন কি আপনি নিজে প্রশাসনকে কিছু জানাবেন? হ্যাঁ, আমরা উদ্যোগ নিয়েছি, এসডিওর কাছে যাওয়ার আমরা একটা পরিকল্পনা নিচ্ছি। প্রশাসন এই ভাঙনটা দীর্ঘদিন ধরে, ধরুন একটা যে কোনো জিনিসের তো একটা স্থায়িত্ব ব্যাপারটা আছে, তো সেই বোল্ডার ফেলার পরে আজ পর্যন্ত বালির বস্তা ছাড়া অন্য কিছু স্থায়ী ব্যবস্থা করা হয়নি। ফলে দীর্ঘদিন এই যে মানে টাকাগুলো লুটপাট করে নেওয়া, তার ফলস্বরূপ আজকে এই ভাঙনটা এসছে। আচ্ছা, বলছি দেখা যাচ্ছে মাটি মাফিয়াদের দৌরাত্ম, এখন আপনি আপনার চোখের সামনেই মাটি নিয়ে যাচ্ছে, গঙ্গার উপরে মাটি, এইগুলো কি অনেকটা ভাঙনের? অবশ্যই দায়ী। নদীর পাড় যদি কেটে নেওয়া হয় তো স্বাভাবিকভাবেই সে অন্যদিকে সে আসবেই, এটাই নিয়ম। মাটি মাফিয়ারাও এর জন্য দায়ী। নদীর ভাঙন শুরু হওয়ায় চোখের সামনে নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে জমি, বসতবাড়ি। আতঙ্কে দিন কাটাচ্ছে কালনার জাপটপাড়া এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।